সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার বিষয়ে অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, কিন্তু বিএনপি মনে করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিওজের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বৈষম্যহীন দেশ গড়তে প্রতিটি নাগরিকের বৈষম্যহীন ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে গণতন্ত্রের শত্রু মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পতিত সরকার কৌশলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তবে সবাই সতর্ক থাকলে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে, যা এর ভিতরে অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছে। সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করেন তারেক রহমান। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। সভায় জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং ডিউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তুলনা আফরিন, ঢাকা টাইমস।